হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমাদের বাসায় একটা মেহমান আসবে, যার কারণে ঘর দুয়ার পুরো পরিষ্কার করতে হবে। মানে আমি জানি না শিওর কখন আসবে, হয়তো সকালেও আসতে পারে, বিকালেও আসতে পারে। আমি হচ্ছে এখন সকালবেলা উঠে হালকা পাতলা মানে মুখ ধুয়ে হালকা পাতলা কিছু খাচ্ছি, পরে হচ্ছে ভারী জিনিস খাবো। এই হয়তো আমার ভিডিওটা দিতে একটু লেট হবে, কারণ আমি অনেক অলস। আজকে মেহমান থাকবে, বাট মেহমানের কিন্তু ভিডিও দিতে লেট হবে না, মেহমান ঠিকই ভিডিও দিয়ে দিবে আই গেস। তো আমি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি আজকের মধ্যেই দেওয়ার চেষ্টা করব, যদি না পারি তাহলে কালকে আর কি। আর এখন হচ্ছে সকাল 7টা বাজে, অনেক ভোর। আর সকাল থেকে উঠি, সকাল 6টা বাজে উঠেই দেখি অনেক জোরে বৃষ্টি নামছে। তো এখন হালকা একটু কমছে, বাট ঝিরা ঝিরা বৃষ্টি আছে। আপনাদের ভাইয়া হচ্ছে এখন কাজে চলে গেল। আমি হচ্ছে এখন পুরো রুম গুছাবো, গুছিয়ে একটা ঘুম দেবো, বড় মেহমান আসলে উঠবো। তো মেহমানটা কে সেটা গেস করতে থাকেন আপনারা। এতক্ষণে আমি সব কাজটা সেরে একটা ঘুমও দিয়ে ফেলি। মেহমান আসলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব কে আসছে। অলরেডি আপনারা অনেকেই বুঝে গেছেন কে আসবে। তো আমি হচ্ছে এখন ব্রাশ করছি। ব্রাশ করতে করতে আমি আমার এক ননাসের বাসার সামনে চলে আসছি। বাসার সামনে বলতে ঘরের সামনে। আর আপনাদের মাঝে চলে আসলো আপনাদের সেই পছন্দের মেহমান। কে গো, কার বাসায় এসো? আমি সকালবেলা 9টা বাজে ঘুমাইছি। আবু খাইয়া গেছে, আমার ডাক পেয়ে গেছে, ওইটা খাইও নাই। বারোটা বাচ্চা যাইতেছে না, বাচ্চা গেছে। থাকো, দুপুরে খাইলে যাইও। আমও আমার কইছে কালকে শারমিন যাইব, বাট কখন যাইব সেটা কয়নি কা। বাইরে আসছিলাম, আমার একটু দরকার ছিল ব্যাংকে। আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, তো এটা ঠিক করার জন্যই আমি গেছিলাম। মূলত আসলে হইল না কমপ্লিট কাজটা, এই জন্য খুব তাড়াতাড়ি চলে আসছি। ভাবলাম যে তাড়াতাড়ি যেহেতু চলে আসলাম, কাজ হইলে হয়তো একটু লেট হইতো। আর আমি তো রাত্রির কাছে আসতে পারি না, সেই অনেক দিন আগে হচ্ছে কুরবানি ঈদে, না কুরবানি ঈদে হচ্ছে ওর সাথে আমার দেখা হয়েছে। আমার বাড়িতে ছিল কয়েকদিন, সেই যে আসছে, তারপর আমাদের দেখা হয় নাই, ওরকম করে কথা হয় না। আর আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, তো মন মানসিকতা ঠিক ছিল না, যার জন্য কোনো কন্টাক্ট হয় নাই ভালো করে। আর আমি মানে যে কাজের জন্য আসছি, মানে রাস্তা দিয়ে যাওয়ার পথে যেহেতু ওর বাড়ি, এই জন্য আসলাম। সব সময় আসা যায় না, আমি তো সাফায়েতকে নিয়ে আসি নাইকা, এই জন্য আসলাম যে ওর সাথে একটু দেখা করা যায়, কারণ ও অসুস্থ, সেটা আপনারা জানেন। তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে সব সময়। এই সময়টা হচ্ছে সুস্থ থাকাটা সবচাইতে জরুরি। এই জন্য হচ্ছে ওর বাসায় আসলাম ওরে দেখার জন্য। তো আইসা আবার আমার নিজের কাজ করলাম বসে বসে এতক্ষণ। কাজ শেষ করে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করতেছি অনেকদিন পর রাত্রিরে দেখে আপনাদের ভালো লাগবে। জানি না কার কেমন লাগবে, সবাই তো আর এক না, অনেকের খারাপ লাগতে পারে, কিছু করার নাই। আর আমি আসতাম না এই বৃষ্টির মধ্যে, আমার অনেক দরকার, কারণ আমার অ্যাকাউন্টটা খুবই প্রবলেম হয়েছে, কয়েকদিন হয়ে গেছে। আর আমার অ্যাকাউন্টে কোনো মানে টাকা ঢুকলে হচ্ছে কোনো ট্যাক্স ইনফরমেশন আসে না, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। তো সবকিছুই তাদেরকে বইলে আসলাম, তো কিছুটা সলভ করার চেষ্টা করছে, আর বাকিটা হচ্ছে আমাকে আবারও
যাওয়ার কথা বলছে কাল বা পরশু, এরকম যদি যায় তাহলে তারা ঠিক করে দিবে। এই জন্য যাই হোক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না। কারণ তাদের কাজ তারা করে দিবে, কাজটা তো আর আমার না, তাদের কাজ তারা করে দিবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার। তো যাই হোক, অনেক কথাই বললাম। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দেখেন কি খবর তোমার? ভালো। এতক্ষণ খারাপ ছিল, এখন আরো ভালো হয়ে গেছে। আমি আয়সা দেখি সে ঘুম, রাত্রে ঘুমায় না, সকালবেলা শুয়েছি, আপু 12টার দিকে এসে ডাক দিছে। প্রথমে দেখি দরজা আপ জানো, জুতা দেখা ভাবলাম আছে, আবার কই যদি না থাকে এই জন্য সোজা দরজা ছিলাম, পরে আবার আইসি ব্যাগে আইয়া, পরে হচ্ছে দরজা খুলে আমি যাই দেখি আছে কিনা, যদি না থাকে তাহলে সামনে যাবো, আর যদি থাকে তাহলে তার যাওয়ার দরকার নেই। পরে ভিতরে আইয়া দেখি কি টান টান হয়ে রয়েছে। রাত্রে একটু ঘুমায় না, সকালবেলা সেই কাজটা সে 8টার দিকে শুয়েছি, আপু আসে 12টার দিকে এসে ডাক দিছে। গরম লাগতেছে না। আমার চ্যানেলের কথা বলে দাও। ও, তার তো একটা চ্যানেল আছে, আপনারা অনেকে জিজ্ঞেস করেন রাত্রির নতুন চ্যানেলের নাম কি। একই চ্যানেল, চ্যানেলের নামটা একই, কিন্তু হচ্ছে কি কপাল খারাপ থাকলে যা হয়, সে হচ্ছে পরপর 3টা চ্যানেল খুলছে, 3টা চ্যানেল নষ্ট হয়ে গেছে। তো এটা এখন আছে, কিছু হয় নাই, তবে ভিডিও ওরকম করে মেকিং করতে পারে না, মাঝে মধ্যে দেয়, আপনাদের চেষ্টা করে, কারণ রেগুলার দিব। অনেক বকা শুনছি, ওরকম সব সময় বলে রেগুলার দেব, তারপর হচ্ছে থাইমা যায়। যাই হোক, মানে ওরও তো মানে একটু প্রবলেম শরীরে, হয়তো এই সময় এখন একটু ভালো লাগে আবার খারাপ লাগে, এরকমই যায়। তো এটা প্রত্যেকটা মেয়ের বোঝা দরকার, বা প্রত্যেকটা মেয়ে বোঝে, এই জন্য হচ্ছে হয়তো ওরকম করে হয় না। তো ওটা কিছু না, চেষ্টা করবে আপনাদেরকে আবারও নতুন করে ভিডিও শেয়ার করে দেওয়ার। মাঝে মাঝে চেষ্টা করে দেখি, আমার কাছে নোটিফিকেশন যায়, বাট আমি ওরকম করে কারো ভিডিও আমার দেখা হয় না। তো মাঝে মধ্যে যখন দেখি যে ওর ভিডিও মানে দিছে, তখন দেখি যে কি করতেছে। তো এই জন্যই হচ্ছে গতকালকেও দেখছিলাম, পরে ভাবলাম যে যাই একটু দেখা করে আসি, তো এই জন্য হচ্ছে আসলাম। আমি আর 3-4 দিন ধরে চেষ্টা করতেছি যে আসবো, মানে আমার কাজটা করার জন্য যখন আমি আসবো তখন হচ্ছে দেখা করে যাবো না, এক্সট্রা ভাবে যে আয়সা দেখা করবো সেটার কোনো চিন্তা ভাবনা ছিল না। তো আয়সা দেখা করে নিলাম। ভালো। আর আপু হচ্ছে এখন চলে যাবে। আপু যেহেতু সাফায়াতকে রেখে আসছে, আর আপু আসার সময় নাকি সাফায়াত প্রচুর কান্না করছে যে তুমি যাইও না। আপুর সাথে আসতে চাইছিল, তো আপু আর কি কাজের জন্য আনতে পারে নাই। এখন হচ্ছে চলে যাচ্ছে তাড়াতাড়ি, এই জন্য আর আটকালাম না।